চর্চার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেবো প্রয়োজন হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি এবং দলীয় স্বার্থের দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি। এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো, যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই, যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করি, যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি। ভবিষ্যতে প্রশ্ন উঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা, এই গেজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি। কারণ আমরা যেইভাবেই এই আদেশটা জারি করি না কেন, সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, এটা খুব একটা গুরুত্ব বহন করে না। কারণ এই প্রজ্ঞাপনটা যখন গেজেট নোটিফিকেশন হবে, জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে। আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোট আইন হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা হবে, সেই আইনের মাধ্যমে তারা নির্বাচন অনুষ্ঠান করবে, গণভোট একই দিনে করবে। এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দেবে, তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না, সেই গণভোটের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে। তবে এইটুকু ম্যাটার করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে ওই জুলাই সনদটা যে প্রকাশিত হয়েছিল সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না, যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না। সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে, সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে